যেসব সাংবাদিক মবের ভয়ে আছেন তারা ফ্যাসিবাদের দোসর ছিলেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। শেখ হাসিনার সময়ে বাংলাদেশের সংবাদ মাধ্যম ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সময় কাটিয়েছে বলে মন্তব্য করেন তিনি। একই অনুষ্ঠানে রাজনীতিবিদরাও তাদের আলোচনায় দেশের সংবাদ মাধ্যমের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। অনুপ পিয়ালের রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। সিরডাপে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত গণমাধ্যমের স্বাধীনতা ইশতেহারে রাজনৈতিক প্রতিশ্রুতি প্রসঙ্গে আলোচনা সভা। যোগ দেন দেশের রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। রাজনীতিবিদদের বক্তব্যে উঠে আসে সংবাদের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা প্রসঙ্গ। তো আমি দাবি রাখবো যে সাংবাদিকদের বেতন ন্যূনতম 50,000 টাকা করা হোক যারা গণমাধ্যমে কাজ করে। এটা যারা শহরে কাজ করে তাদের একরকম, গ্রামে একরকম, সেখানকার খরচ কম, এবং যারা ক্যামেরা পার্সন আছে তাদের বেতনটা ন্যূনতম 40,000 টাকা করা উচিত। বাংলাদেশে আসলে এতগুলো গণমাধ্যম, সেটা পত্রিকা হোক বা টেলিভিশন, এগুলো চালানোর মতো যোগ্যতা সম্পন্ন সাংবাদিক আসলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রডিউস করে কিনা, এটা একটা বড় প্রশ্ন। সংবাদপত্রের ক্ষেত্রে স্বাধীনতাও চাই, আমরা মর্যাদাও চাই, সাথে সাথে একটা দায়িত্বপূর্ণ সংবাদ পরিবেশনের বিষয়টাও কি থাকবে না? গণমাধ্যম নিয়ে কথা বলেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী। মিডিয়াকে যদি আমরা পুরোপুরি সমালোচনা করি, আমার কাছে মনে হয় যে এটা একটা ভুল বিবেচনা হবে, কারণ এখানে একটা গ্রে জোন রয়েছে এবং অনেক সাংবাদিক রয়েছেন যারা আসলে তাদের নানা রকম নির্যাতনের শিকার হয়ে আমাদের মানুষের পাশে দাঁড়িয়েছেন, জাতির পাশে দাঁড়িয়েছেন। সভায় অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব বলেন, এই সরকার প্রশাসন দিয়ে কাউকে হয়রানি করেনি। আওয়ামী লীগের আমলে জার্নালিজমের কোথায় তলানিতে ঠেকেছে এটা তো আপনারা দেখেছেন, এবং এটা একটা ভয়াবহ, বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে ভয়াবহ জার্নালিজমের ইতিহাসে আর একটা সময় আসেনি। যারা আজকে বলছেন যে মবের ভয় আছে, বেশিরভাগই দেখবেন এরা হচ্ছে দোসর ছিলেন। তার ওই ভয়টা তার মধ্যে নিজের থেকে আসছে। আমরা সবাইকে বলেছি কোনো অবস্থাতেই কোনো নিউজ পেপার, কোনো টিভি স্টেশনে কোনো ধরনের কোনো আমরা অ্যাটাক বা এগুলো আমরা সহ্য করব না। অপতথ্য বা গুজবের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। যে লোকটা ভালো জানেন উনিও মিথ্যা নিউজ ছড়াচ্ছেন। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।